আমাদের এই গাড়িতে তোমার নেতাজি এক্সপ্রেসে এখানে কিন্তু প্যান্ট্রি কার আছে, কিন্তু প্যান্ট্রি কার থাকা সত্ত্বেও প্যান্ট্রি থেকে কিন্তু খাবার আসছে না। এটা ডিমের কারি, দুটো ডিম দিয়েছে। আমরা এখন নেমে পড়েছি চণ্ডীগড় স্টেশনে। এখন বাজে হচ্ছে 3:05। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার বেরিয়ে পড়েছি। এখন আছি হাওড়া স্টেশনে, আর আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে নেতাজি এক্সপ্রেস 12311 নেতাজি এক্সপ্রেস, যেটা যাবে হাওড়া থেকে কালকা অবধি আর ছাড়বে রাত্রি 9:55। A1 আমাদের আজকের বগি। এর মধ্যে আমাদের সিট হচ্ছে 13, 14 আপার বার্থ আর লোয়ার বার্থ। আর আমাদের টিকিট আরএসি ছিল, বাট শেষ মুহূর্তে চার্ট প্রিপেয়ার হওয়ার পর কিন্তু টিকিট কনফার্ম হয়ে গেছে। একদম রাইট টাইমে রাত্রি 9:55 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস যেটা, সেটা কিন্তু ছেড়ে দিল। এই হচ্ছে আমাদের কামরার ভেতরটা। দুদিকেই পুরো পর্দা দেওয়া আছে, মানে প্রাইভেসি মেনটেন করার জন্যই পর্দাগুলো দেওয়া হয়। আর হকার যারা যাবে তারাও আপনাকে দেখতে পাবেন না যতক্ষণ না আপনি তাদেরকে ডাকছেন বা কিছু নিচ্ছেন। এই দিকটায় বেসিন আছে, এখানে বেসিনের কল, আর এদিকটায় হ্যান্ড ওয়াশ, আর এদিকটায় তো আয়না আছে দেখতেই পাচ্ছেন। আর এই তলাটায় হচ্ছে ডাস্টবিন, আর এই দিকটা হচ্ছে বাথরুমটা একবার দেখিয়ে দিই। এদিকটায় ইন্ডিয়ান স্টাইলে আছে, এখানে বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ, এখানে আয়না, এখানে ফ্যান চলছে। আর এদিকটাও একদমই সেম। এখানে বেসিন, এদিকটায় আয়না। নেতাজি এক্সপ্রেস সম্পর্কে কিছু না বললেই নয়। এর আগের নাম ছিল কালকা মেল। ভারতীয় রেলের একটি ঐতিহ্যবাহী ট্রেন, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা 1866 সালে কলকাতার সাথে দিল্লিকে জোড়ার জন্য এই ট্রেনকে চালু করা হয়। এই নেতাজি এক্সপ্রেস ভারতীয় রেলের ইতিহাসে সবথেকে পুরনো ট্রেন। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির হাত ধরে 1866 সালে হাওড়া থেকে শুরু এর প্রথম যাত্রা। 2021 সালের 23শে জানুয়ারি কালকা মেলের নতুন নামকরণ করা হয় নেতাজি এক্সপ্রেস। এই নেতাজি এক্সপ্রেস প্রতিদিনই হাওড়া থেকে রাত্রি 9:55 ছাড়ে, আর পরের দিন বাদ দিয়ে তারপরের দিন ভোর 3টে কিন্তু কালকা স্টেশনে ঢোকায়। এই ট্রেন মোট টাইম নেয় 29 ঘন্টা 5 মিনিট। তার সাথে লেট হয়তো একটু লেগে থাকবেই। আমাদের ট্রেন এখন চলে এসছে ভাবুয়া রোড জাংশন স্টেশনে, যেটা বিহার রাজ্যের অন্তর্গত। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:06। আর এর পরের স্টেশন, মানে যেখানে আমাদের ট্রেন আবার নেক্সট থামবে, সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আর এই ট্রেনের ভাড়াগুলো যথাক্রমে হলো স্লিপার ক্লাসে 710 টাকা, থার্ড এসিতে 1860 টাকা, সেকেন্ড এসিতে 2675 টাকা, আর ফার্স্ট এসিতে 4550 টাকা। আমাদের ট্রেন এখন চলে এসছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, আর টাইম যা দেখাচ্ছে মোটামুটি এখন মাত্র 4 মিনিট কিন্তু লেট। এর পরের স্টপেজ কিন্তু দেবে হচ্ছে প্রয়াগরাজ জংশন, যেখানে মহাকুম্ভ মেলা হয়েছিল, এবং তার ভিডিও যদি দেখতে চান আমার ভিডিও চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। 1850-এর দশকের শেষের দিকে ভারতে ব্রিটিশ সরকার
গ্রীষ্মকালে বাংলার সমভূমির তীব্র তাপ থেকে ইউরোপীয় জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য তাদের রাজধানী কলকাতা থেকে সিমলায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ কর্মকর্তা তাদের পরিবার ও সহকর্মীদের বার্ষিক অভিবাসনকে সহজতর করার জন্য। সাম্রাজ্যের রাজধানী কলকাতা এবং গ্রীষ্মকালীন রাজধানী সিমলার মধ্যে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি 1866 সালের 1 জুলাই একটি ট্রেন পরিষেবা চালু করে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া পরিষেবাটিকে আপ লাইন এবং ডাউন লাইন হিসেবে মনোনীত করা হয়েছিল, যা ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল নামে পরিচিত ছিল। 1891 সালে আম্বালা কালকা রেলপথের সম্প্রসারণের ফলে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল কালকা পর্যন্ত তার রুট সম্প্রসারিত করতে সক্ষম হয়। পরবর্তীতে 7 নভেম্বর 1903 সালে কালকা সিমলা রুটটি চালু হওয়ার ফলে সিমলা পর্যন্ত ট্রেন পরিষেবা আরও সম্প্রসারিত হয়। শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালের 17 জানুয়ারির রাতে গোমোহ থেকে পেশোয়ারে যাওয়ার সময় এই ট্রেনে উঠেছিলেন। 1990-এর দশকে ট্রেন নম্বর ব্যবস্থার যৌক্তিকীকরণের সাথে সাথে আইকনিক উপাধি 01 ইউপি এবং 02 ডিএন বন্ধ করে দেওয়া হয়। 10 জুলাই দুর্ভাগ্যক্রমে 2011 সালের ফতেপুর জেলার মালওয়ানা স্টেশনে এই ট্রেনটি লাইনচ্যুত হয়, যার ফলে 70 জন নিহত এবং 300 জন আহত হয়। 2 অক্টোবর 2018 ট্রেনটি উৎকৃষ্ট রেক দিয়ে চলাচল শুরু করে, যা ভারতীয় রেলের প্রথম ট্রেন হয়ে ওঠে। কথা বলতে বলতে আমাদের ট্রেন এখন ঢুকে গেছে মির্জাপুর স্টেশনে। এই মির্জাপুর নামটার সাথে আমরা অনেকেই পরিচিত, কারণ এটা নিয়ে একটা ওয়েব সিরিজও আছে। আমাদের কূপটার অবস্থা দেখুন, মোটামুটি সবাই শুয়ে পড়েছে, যেহেতু এখনও দুপুরবেলা লাঞ্চ হয়নি। আর আমিও ঠিক বাইরে দরজার কাছে দাঁড়াতে পারছি না, প্রচণ্ড রকম লু বইছে, মুখে খুব হিট লাগছে, তাই আমিও এসে অগত্যায় শুয়ে পড়লাম। আর শুয়ে বাইরে দিয়ে একটুখানি দেখে নিচ্ছি, আর একটু পরেই লাঞ্চ করে নেব। লাঞ্চ দিয়ে গেছে মানে এটা আমাদের কিনতে হয়েছে। এটা হচ্ছে 160 টাকা করে থালি। এর মধ্যে ভাত আছে, ডাল, সবজি, 2টো করে ডিম আর একটা ঘুঘু পাখির ডিমের মতো রসগোল্লা। এবার এই প্যাকেটটাকে খুলি, আর এর সাথে আছে রুটি না পরোটা, এটা একটা দিয়েছে, 2টো খুলে দেখাচ্ছি। এই হচ্ছে থালি। মানে খুবই কিন্তু এক্সপেন্সিভ, কিন্তু সেই তুলনায় কিন্তু খাবার জানি না, এখন খেয়ে দেখি কতটা কীরকম টেস্ট হয়। এটাই বলে গেল তো পরোটা না রুটি কি আছে দেখি একবার। না, এটা মনে হচ্ছে, বুঝতে পারছি পরোটাই মনে হচ্ছে, না রুটি। হ্যাঁ, 2টো রুটি আছে, 2টো রুটি এর সাথে দিয়েছে। এবার তাহলে খাওয়াটা শুরু করি। তবে দিয়ে গেছে কিন্তু খুব তাড়াতাড়ি, এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10। ডালে সর পড়ে গেছে। না, ডালটা খেতে ভালো। আর এটা হচ্ছে মিক্স সবজি। মোটামুটি এত টাকা দিয়ে থালি কিনে যদি এরকম খাবার খেতে হয়, এটা ডিমের কারি, 2টো ডিম দিয়েছে। এখন বাজে 12টা 15 দুপুর, আর ট্রেন ফতেপুর থেকে বেরিয়ে যাচ্ছে। ফতেপুর স্টেশনে হল্ট ছিল। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে।
একটা মিরিন্ডার ক্যান কিনলাম, একটু খাবো। বাইরে কিন্তু প্রচন্ড গরম, ভেতরে তো এসি চলছে, আর বাইরেটাতে আমি একটু দাঁড়িয়ে আছি। আর বাইরে কিন্তু টেম্পারেচার এখন দেখাচ্ছে 36 ডিগ্রি। এখন ঢুকছে কিন্তু কানপুর। আমাদের ট্রেন এখন চলে এসছে কানপুর সেন্ট্রালে, আর এর টাইম হচ্ছে এখানে 1:30টায়। মোটামুটি 10 মিনিট এখানে ওয়েট করবে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর কানপুর সেন্ট্রাল হচ্ছে উত্তরপ্রদেশের সেকেন্ড সব থেকে বড় একটা শহর। ফার্স্ট আছে কিন্তু লখনৌ। 1207 সালে কানপুরিয়া বংশের রাজা কনদেও এই কানপুর গ্রামের নামকরণ করেন এবং তারপর থেকেই এই জায়গার নাম হয়ে ওঠে কানপুর। আর এখনো অবধি হাওড়া থেকে আমরা 1008 কিলোমিটার এসেছি। কালকে রাত্রিতে ছেড়েছে 9:55, আর এখন এসে পৌঁছেছে দুপুর 1:30টা। কানপুর স্টেশন থেকে আমাদের ট্রেন যথারীতি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু বেশ ভালো গরম। कोलकाता वीकली एक्सप्रेस आगरा जाएगी। আমরা দেখতে দেখতে 1203 কিলোমিটার কভার করে গেলাম, আর এদিকে ঘড়িতেও কিন্তু 4:30 বেজে গেল। রোদ আস্তে আস্তে মানে কমে গেছে, সূর্য এবার অস্ত যাবে, মানে আরেকটা দিন শেষ হয়ে আবার একটা দিনের সূত্রপাত এবার হবে। দেখতে দেখতে আমরা 1208 কিলোমিটার কভার করে গেলাম, আর এখন ঘড়িতে বাজে 4:30। রোদও দেখছি পড়ে এসছে, খানিকক্ষণ পরই সূর্য অস্ত যাবে, আবার একটা দিন শেষ হবে, আবার একটা দিনের কিন্তু শুরু হবে। আর একে দেখছেন, এ হচ্ছে মিস্টার মানব মণ্ডল। এ কিন্তু আমাদের সাথেই যাত্রা করছে, মানে এর বাবা মা সবাই আছে, আমরাও একটা গ্রুপের মতো হয়ে গেছি। সব আমাদের মানে আপার বার্থ, লোয়ার বার্থ, আপার বার্থ, লোয়ার বার্থ। আর এর কিন্তু কোনো সিট নেই। আমরা হাথরস জংশন চলে এসেছি এবার। আর এই প্ল্যাটফর্মে দেখুন প্রচুর বাঁদর বসে আছে, এই যে সব বসে আছে। এই দেখুন প্রচুর বাঁদর সব প্ল্যাটফর্মেই বসে আছে।
আমাদের ট্রেন এখন ঢুকছে খুরজা জাংশনে, যেটা উত্তরপ্রদেশ রাজ্যের বুলন্দশহর জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। আর এখান থেকে দিল্লি কিন্তু মাত্র 85 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো খুরজা জাংশন, যেটা হাওড়া থেকে 1361 কিলোমিটার ডিস্টেন্সে। আর এখন বাজে হচ্ছে 7:10। এখানে টাইম ছিল 6:40, মোটামুটি 10 মিনিট মতো লেট আছে, কিন্তু যথেষ্ট টাইমে যাচ্ছে। বাট এই ট্রেনের টাইম কিন্তু অনেক বেশি, হাওড়া থেকে কালকা যেতে কিন্তু টাইমটা কিন্তু অনেকটা লাগাচ্ছে, প্রায় 30 ঘন্টা। এখন যদি লেট করে দেয় তাহলে তো আরও অনেক কিছু গল্প হয়ে যাবে। আমরা এখন ওল্ড দিল্লিতে চলে এসেছি। হাওড়া থেকে 1436 কিলোমিটার রান করেছে। আর আমরা এখন যাচ্ছি খাবার কিনতে আর কি এখান থেকে, কারণ ট্রেনের যে আইআরসিটিসি থেকে যে খাবার দিচ্ছে সেটা কিন্তু খুব বাজে কোয়ালিটি, কারণ প্যান্ট্রি কারে কিন্তু রান্না হচ্ছে না। আমাদের এই গাড়িতে নেতাজি এক্সপ্রেসে এখানে কিন্তু প্যান্ট্রি কার আছে, কিন্তু প্যান্ট্রি কার থাকা সত্ত্বেও প্যান্ট্রি থেকে কিন্তু খাবার আসছে না, কারণ একবার নাকি আগুন লেগে গেছিলো, তারপর থেকে বন্ধ করে দিয়েছে। এই জন্য আইআরসিটিসি যে কোনো জায়গা থেকে একটা খাবার তুলে নিচ্ছে। আর ওবেলায় যে খাবার খেয়েছিলাম, খাবার কিন্তু খুবই জঘন্য টেস্ট। আমি সেটা জিজ্ঞেস করলাম, সেই তখন বললো যে দাদা এখানে কিন্তু খাবার আর তৈরি হচ্ছে না প্যান্ট্রি কারে, সেই জন্যই কিন্তু আমরা যেমন পাচ্ছি সেই রকম কিন্তু খাবার তুলছি। তাই এসেছি কিন্তু বাইরে থেকে ওল্ড দিল্লিতে খাবারটা নিতে। যাই হোক, আমরা খাবার কেনার জন্য এখানে লাইন দিয়েছিলাম, কিন্তু প্রচুর ভিড় ছিল আর ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল, সেই জন্য আমাদের কপালে সেরকম কিছু জোটেনি। সিঙ্গারা আর খাস্তা কচুরি ছাড়া আমাদের কপালে কিছু জুটলো না, সেইটা দিয়ে মোটামুটি খেয়ে রাতটা কাটাতে হলো। আমরা এখন নেমে পড়েছি চণ্ডীগড় স্টেশনে। এখন বাজে হচ্ছে 3:05। ট্রেন অলরেডি 1 ঘন্টা 20 মিনিটের ওপর লেট। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সিট ছিল তো A1-এর পর থেকে যে বগিগুলো সেইগুলো সব এই চণ্ডীগড় থেকে ডিটাচ হয়ে যাবে, সেই জন্য আমাদের আসতে হয়েছে A2-তে আমাদের সিট ছিল, কারণ হাওড়া থেকে চণ্ডীগড় একটা টিকিটের সেট ছিল, আর চণ্ডীগড় থেকে কালকা সেই টিকিটটা আলাদা কাটতে হয়েছিল। তার কারণ হচ্ছে, যেহেতু ওয়েটিং লিস্ট ছিল সেহেতু পাট করে কেটেছি, খরচা একটু বেশি হয়েছে, 750 টাকা আমার বেশি গেছে। কিন্তু এবার এখানে দেখছি A2-তে আমাদের সিট আছে, সিটে আমরা বসে পড়েছি, কিন্তু এখানেও বলছে এখনও প্রায় আধ ঘন্টা মতো কিন্তু দাঁড়িয়ে থাকবে। আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন বাজে হচ্ছে ভোর 3:10। আর একটা জিনিস আমি এখানে খেয়াল করলাম, যেটা হচ্ছে যেদিক দিয়ে চণ্ডীগড় ঢুকেছিল ঠিক সেই দিক দিয়ে কিন্তু আবার যাচ্ছে ট্রেনটা, মনে হয় উল্টো দিক দিয়ে যাবে, ওই জন্য সামনের দিকে কিন্তু ইঞ্জিন আবার লাগলো। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু ভালো ঠান্ডা, এখন 11 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, সেই জন্য কিন্তু এইগুলো সব পড়তে হয়েছে। আর ভোরবেলা ভালো ঠান্ডা লাগছে। আমাদের ট্রেন কালকা স্টেশন ঢুকে গেছে, এখন বাজে মোটামুটি 3:54। আর আমরা ট্রেন থেকে নেমে এবার সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা এবার টয় ট্রেন ধরে সিমলা যাব। আমরা কালকা স্টেশনে নেমে পড়েছি। শেষ হলো আমাদের 30 ঘন্টার জার্নি, না 30 ঘন্টা না, এর সাথে যোগ হবে 1 ঘন্টা 10 মিনিট, ট্রেন লেট করেছে। 31 ঘন্টা 10 মিনিটের জার্নি হাওড়া থেকে পুরো। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে।